নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফ্রুট কেকের রেসিপি। বাড়িতেই খুব সহজে কেক বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ সুস্বাদু হয়। ক্রিসমাস উপলক্ষে আজকে আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে বানিয়ে দেখাচ্ছি কেকের রেসিপি। আজকে বানিয়ে দেখাবো ফ্রুট কেক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, এখানে নিয়েছি 200 ময়দা, 100 গ্রাম চিনি আছে, গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। বড় কাপের 1 কাপ দুধ ফুটিয়ে ঠান্ডা করা আছে। নিয়েছি এখানে টুটি ফুটি নিয়েছি আমি হলদে, লাল আর সবুজ সবই নিয়ে নিয়েছি। ছোট কাপের 1 কাপ করে নিয়েছি। কিছুটা চেরি কেটে নিয়েছি, চেরি ফলগুলোকে নিয়েছি। 2 টেবিল চামচ কাজু আর 2 টেবিল চামচ কিশমিশ নিয়েছি। ভ্যানিলা এসেন্স প্রয়োজন মতো ব্যবহার করব। আজকে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর এখানে নিয়ে নিয়েছি ইনো দিয়ে আমি কেকটা বানিয়ে দেখাবো। প্রথমেই ডিমটাকে ভেঙে নিতে হবে। এখানে ডিমটা মিক্সির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিলে ভালো হতো, তবে আমি বাটির মধ্যেই ডিম দুটো ভেঙে ভালো করে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে। সামনেই 25শে ডিসেম্বর, তাই কেক বানিয়ে নিচ্ছি। খুব সহজভাবে ভালো করে কেক বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। তো এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা অনেকক্ষণ সময় নিয়ে আমি এভাবে ফেটিয়ে নিয়েছি, পুরো গুলে গেছে খুব ভালোভাবে। এবার এর সাথে দিয়ে দেব তেল। কেক বানানোর জন্য এটা একটু ভালোভাবে করতে পারলে কেকটা সফট হবে, ভালোভাবে ফুলবে আর খেতেও ভালো হবে। তেলটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। মিষ্টির পরিমাণটা নিজেদের মতো মিশিয়ে নেবেন। আমি এখানে খুব বেশি মিষ্টি দিয়ে বা একদম কম মিষ্টি না, মাঝামাঝি যেরকম লাগা উচিত সেই মতো স্বাদের মিষ্টি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আবারও এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। গুঁড়ো করা চিনি আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। একসাথে পুরো ময়দাটা দিচ্ছি না, অল্প অল্প করে মিশিয়ে নিতে থাকবো। ভালোভাবে মিশে গেলে আবার দিতে হবে। এভাবে আমি পুরো ময়দাটাকে মিশিয়ে নিতে থাকবো। যত ভালোভাবে ফেটানো যাবে এটা ততই সফট হবে। তো এখন এইভাবে ময়দাটাকে একটু একটু করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে আবার খানিকক্ষণ ধরে ধরে ফেটিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এভাবে। তো অল্প অল্প করে আমি দুধ মিশিয়ে দিচ্ছি আর এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখানে এরকম হয়েছে। এবার টুটি ফুটি চেরি সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা এরকম ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে এর সাথে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। কালারফুল টুটি ফুটিগুলো দিয়ে মিশিয়ে নিলে বেশ দেখতে ভালো লাগে। তো আমি একসাথে সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এর সাথে একটু গুঁড়ো ময়দা দিয়ে মিশিয়ে নেব। হাতে করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা কেকের মধ্যে দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। আর কিছুটা উপর থেকে সাজিয়ে নিতে হবে। এখন আমি বেশিরভাগটাই দিয়ে দিলাম আর কিছুটা রেখেছি ওপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য। তো মিশিয়ে নিচ্ছি এভাবে। এই বাটিটার মধ্যে আমি কেক বানাবো। দিয়ে দিচ্ছি কিছুটা তেল। বাটির চারপাশে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে গোটা বাটিটার মধ্যে এটা তেলটা লেগে যায়। চারপাশ দিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। আর আমি বাড়িতে কেক বানাই সেহেতু একটা পাতা লাগে, কাগজের পাতা। আমি খাতার পাতা থেকে কেটে নিই, বাটির মাপে কেটে নিয়েছি। চাইলে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন, দোকানে পাওয়া যায়। তবে আমি এটা বাড়িতেই খাতার পাতা কেটে এভাবে কাজে লাগিয়ে নিই। এখন ভালো করে তেল মাখিয়ে কাগজটা এই বাটির মাপে কেটে এর মধ্যে বসিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। ভালো করে কাগজটার উপরে লাগিয়ে নিচ্ছি আর সাথে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে হবে বাটির মধ্যে।
এখন একটু গুঁড়ো ময়দা দিয়ে ছড়িয়ে নিলাম। এবার বাকি ময়দাটাকে ঝেড়ে এভাবে বার করে নিতে হবে। ময়দাটাকে আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম। বাকি থেকে যাওয়া ময়দাটাকে বার করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। মিশিয়ে নিতে হবে একটু। মিশিয়ে নিয়েছি, কেকের ব্যাটার একদম রেডি। এবার বাটিটা রেডি করে নিতে হবে। তো তার আগে আমি যেটা করব, কড়াইতে নুন দিয়ে গরম হতে দিতে হবে, আর সেই সময় আমি বাটিটা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেম করে এর মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে নুনটা গরম হতে দিতে হবে। আর এই সময়ের মধ্যে আমি কেকের বাটিটাকে একদম রেডি করে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার সব শেষে আমি এর মধ্যে মিশিয়ে নেব ইনো। ইনোটা একদম সব শেষেই মেশাতে হবে। কেক বসানোর আগে একদম কেকের বাটি রেডি হয়ে গেলে ইনোটা মিশিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এভাবে মিশিয়ে নিতে হবে। কেকের বাটি একদম রেডি। আর ওদিকে আমি নুনটা দিয়েছি গরম হওয়ার জন্য, তো ওখানে গরম হয়ে গেছে। কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নেওয়ার সময় বাটিটাকে একটু নেড়ে ঠোকা দিয়ে নিতে হবে, যাতে ওপর থেকে এটা সমান সমান হয়ে যায়, আর চারপাশ থেকে যেন কোনো রকম না জায়গা থাকে, ফাঁকা থাকে। তো এইভাবে আমি পুরো ব্যাটারটাকে আগে বাটির মধ্যে ঢেলে ঠোকা দিয়ে ভালো করে ঠিক করে নিয়েছি। এবার ওপর থেকে ওই টুটি ফুটিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, আর একটু চেরি দিয়ে সাজিয়ে নিতে হবে। দেখতে বেশ সুন্দর লাগে, তবে যখন কেকটা ফুলে উঠবে হয়তো ওপর থেকে এগুলো দেখা যাবে না। আমি তাই একটু ওপর থেকে বেশি করে এইভাবে ছড়িয়ে দিলাম। আর একটু টুটি ফুটি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরি দিয়ে এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। বাটিটা এখানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি বসিয়ে দিচ্ছি খাবার রাখা স্ট্যান্ডের ওপর কেকের বাটি। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, তারপর আরও মোটামুটি 50 মিনিট মতো ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে আরও 50 মিনিট আমি ফ্লেম কমিয়ে নিয়েছিলাম। এখন এখানে কেকটা দেখে বোঝা যাচ্ছে রেডি হয়েছে। আমি মাঝখানেও একবার দেখে নিয়েছিলাম। তো এখন বোঝার জন্য আমি একটা এরকম কাঠি স্টিক নিয়ে দেখে নিলাম কেকটা লেগে নেই স্টিকের গায়ে। তো বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিচ্ছি। বাটিটা গরম আছে, ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে বার করে নিতে হবে। কেকের বাটিটা ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে একটু চার সাইডটা এভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব, তাতে কেকটা বাটির গায়ে লেগে থাকবে না। কেকটা বার করে নিতে অনেক সুবিধা হবে বাটির থেকে। এভাবে আমি চারপাশটা গোল করে ঘুরিয়ে নিয়েছি। আর একটা প্লেট নিয়ে বাটির উপরে চাপিয়ে দেব। তারপর বাটিটাকে উল্টিয়ে একটু ঠোকা দিয়ে নিলে কেকটা খুব সহজেই বাটির থেকে বার করে নেওয়া যাবে। একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে কাগজটাকে তুলে নিচ্ছি। এবার কেকটাকে সোজা করে বসিয়ে নিচ্ছি প্লেটের ওপর। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা অনেক সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এবার আমি কেকটা একটু কেটে দেখাবো। একদম রেডি হয়ে গেছে নরম তুলতুলে ফ্রুট কেকের রেসিপি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। সামনেই 25শে ডিসেম্বর, তো ক্রিসমাস উপলক্ষে এই কেকের রেসিপিটা আপনারাও ট্রাই করুন, ভালো লাগবে।